নতুন শ্রম কোড বাতিল সহ বেশ কয়েক দফা দাবিতে আসানসোলে বামেদের বিক্ষোভ। বামপন্থী শ্রমিক সংগঠনের জেল ভরো আন্দোলন। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান আন্দোলনকারীরা, শেষ পর্যন্ত মিছিল আটকে দেয় পুলিশ। আসানসোলের পাশাপাশি এই একই দাবিতে নতুন শ্রম কোড বাতিল সহ 15 দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে বামেদের বিক্ষোভ। ব্যারিকেডে বাধা পেতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। ব্যারিকেড ভেঙে তারা ভিতরে ঢুকে যান। জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থানে বসেন আন্দোলনকারীরা। গরু পাচার মামলায় বিনয় মিশ্র গ্রেফতার করতে চায় সিবিআই। তৃণমূলের প্রাক্তন যুব নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। সম্প্রতি দিল্লির আদালতে আবেদন সিবিআই এর। গরু পাচার মামলায় বিনয় মিশ্রকে গ্রেফতার করতে চায় সিবিআই। তৃণমূলের প্রাক্তন যুব নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। সম্প্রতি দিল্লির আদালতে আবেদন জানায় সিবিআই। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখা যাচ্ছে জানা যাচ্ছে যে গরু পাচার মামলায় 7 তারিখেই কিন্তু এই আবেদন করা হয়েছে এবং বিদেশে পলাতক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যুব নেতা এই বিনয় মিশ্র তাকে গ্রেপ্তার করতে তৎপর হয়েছে সিবিআই। তার কারণ হচ্ছে দিল্লির রাউস এভিনিউ আদালতে, সেখানে এই বিশেষ আদালতে বিনয় মিশ্রকে ফিজিউটিভ পলাতক হিসাবে কিন্তু সেখানে চিহ্নিত করে তাদের তরফ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়েছে এবং 13ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানিও রয়েছে। এবং তোমায় জানাই 2020 সালে এই মামলার তদন্ত যখন শুরু হয় সেই সময় যেটা অনুমান করছেন তদন্তকারীরা যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল তখন এই বিনয় এবং ভারতীয় নাগরিকত্ব ছেড়ে ভানাটু নামে একটি দ্বীপ সেই রাষ্ট্রে বসবাস শুরু করে এবং সেই দেশে পাসপোর্টও সে তৈরি করে এবং এই যে তদন্ত করতে গিয়ে 8ম অ্যাকিউজ হিসাবে এই বিনয় মিশ্র, তার নামে কয়লা পাচারের যেমন মামলা তার নাম রয়েছে, তার সাথে সাথে গরু পাচার মামলাতে কিন্তু এই ক্ষেত্রে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চেয়ে আবেদন করা হয়েছে। 2021 সালে বিনয়ের গতিবিধি সম্পর্কে নিয়মিত নজরদারি রাখা হচ্ছিল সিবিআই তরফ থেকে। একই রকম ভাবে বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মারফতও তারা এই নজরদারি বিষয় নিয়ে কিন্তু তথ্য তারা নিয়েছেন এবং সেই বিষয় নিয়ে যেটা জানা যাচ্ছে যে 2020 সাল পর্যন্ত, প্রায় 2015-16 সাল থেকে 20 সাল পর্যন্ত বিপুল বিএসএফ এর রাজ্য পুলিশ প্রভাবশালী নেতা মন্ত্রীদের একাংশের যোগসাযোগে এই গরু পাচারে প্রায় 500 কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছিল। সেই দুর্নীতির সিংহভাগ টাকা বিনয় মারফত বিভিন্ন প্রভাবশালীদের কাছে গিয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা এবং সেই ক্ষেত্রে বিনয় মিশ্রকে গ্রেপ্তার করা অত্যন্ত জরুরি বলে তারা মনে করেন এবং সেই জন্যই এই গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে কিন্তু এই আবেদন করা হয়েছে দিল্লিতে এই স্পেশাল কোর্টে, দিল্লির রাউস এভিনিউ আদালতে, এমনটাই জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।